নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে আমি নিয়ে এসেছি নরম তুলতুলে ফুলকো ফুলকো পরোটা তৈরি রেসিপি। এই পরোটা খেতে এতটাই টেস্টি হয়েছে যে খাওয়ার জন্য অন্য কিছুই লাগবে না, এমনি এমনি দুটোর জায়গায় চারটে খাওয়া হয়ে যাবে। আমি আজকে কিভাবে এই নরম তুলতুলে ফুলকো ফুলকো পরোটা বানিয়ে নিলাম, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দেবেন, সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তুলোর মতো নরম তুলতুলে পরোটা তৈরি করার জন্য লাগবে ময়দা, আর আমি এখানে এই বাটির মাপে 2 বাটি ময়দা নিয়েছি। এখন এই ময়দার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এখন দেবো চা চামচের 1 চামচ চিনি। এখন দেবো ময়দার পরিমাপ অনুযায়ী চা চামচের 1/2 চামচ বেকিং পাউডার। এখন শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ টক দই। এখানে আমি ময়দার পরিমাপ অনুযায়ী 2 চামচ টক দই দিয়েছি। এখন হাতের সাহায্যে এই টক দইটাকে ময়দার সঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব। টক দইটাকে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে আমি এই ময়দাটাকে মেখে নেব। তবে এই ময়দাটাকে একটু নরম করে মাখতে হবে, তবে পরোটাগুলো একদম তুলোর মতো নরম তুলতুলে হবে। এইভাবে আমি ময়দাটাকে মেখে নিয়েছি। এখন আমি হাতে নিয়ে নিয়েছি 2 চামচ রিফাইন্ড তেল। এখন এই তেলটা দিয়ে এই ময়দাটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে। এখানে আমি রিফাইন্ড তেল দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন এটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিট। ততক্ষণে এই ময়দাটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। 10 মিনিট পরে আমি এই ময়দার ডোটা থেকে ঢাকাটা খুলে নিয়েছি, আর দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি আরেকটু ভালো করে মেখে নেব ময়দার ডোটা। এইভাবে যত সুন্দর করে মাখা হবে পরোটাগুলো তত নরম তুলতুলে হবে আর ফুলকো হয়ে ফুলে উঠবে। এইভাবে মুথে নিতে হবে ময়দার ডোটা। এইভাবে মেখে নেওয়ার পর এখন এই ডোটা থেকে আমি লেচি কেটে নেব। লেচিগুলো খুব বড় হবে না, আবার খুব ছোটও হবে না, আমি মিডিয়াম সাইজের লেচি কেটে নেব। তো দেখুন বন্ধুরা, এই রকম একটা আমি লেচি কেটে নিয়েছি, বাকিগুলো একই রকমভাবে আমি কেটে নেব। লেচিগুলো কেটে নিয়েছি, এখন এগুলোকে গোল করে নেব। সবকটা লিচি গোল করে নিয়েছি, এবার বেলে নেব। একটা লিচি নিয়ে নিয়েছি, এটাকে আমি তেল দিয়ে বেলে নেব। এইভাবে আমি একটা পরোটা বেলেছি, তবে পরোটাগুলো খুব বেশি পাতলা হবে না, একটু মোটা করে বেলতে হবে। এখন এই পরোটাটা ভেজে নেব। পরোটা ভাজার জন্য গ্যাস অন করে এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটাকে প্রথমে গরম করে নিতে হবে। তাওয়াটা গরম হয়ে যাওয়ার পর একটা পরোটা আমি দিয়ে দিয়েছি ভাজার জন্য। প্রথমে আমি শুকনো অবস্থায় এপিট ওপিট সেঁকে নেব। এক পাশটা সেঁকা হয়ে যাওয়ার পর অন্য পাশটা সেঁকার জন্য উল্টে দিয়েছি। এবার দুই পাশটাতেই একই রকমভাবে সেঁকে নেব। দুই পাশটা সেঁকা হয়ে গেছে, এবার আমি অল্প করে তেল নিয়ে সাইড থেকে এইভাবে দিয়ে দেব। তেলটা দেওয়ার পর এইভাবে চেপে চেপে আমি পরোটাগুলো ভেজে নেব। এইভাবে চেপে চেপে ভাজার ফলে দেখবেন পরোটাগুলো একদম ফুলে উঠবে। তবে এই পরোটাগুলো আপনারা রিফাইন্ড তেলের পরিবর্তে বাটার দিয়েও ভেজে নিতে পারেন, তাহলে কিন্তু খেতে আরও বেশি টেস্টি হবে। এখানে দেখুন বন্ধুরা, পরোটাটা সাইড থেকে কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এখানে আমার একটা পরোটা ভাজা হয়ে গেছে, আর দেখুন পরোটাটা দেখতে কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে। একই রকমভাবে বাকি পরোটাগুলোও ভেজে নেব। এই রকম পরোটা এমনি এমনি কিন্তু দুটোর জায়গায় চারটে সুন্দরভাবে খাওয়া হয়ে যাবে, খাওয়ার জন্য অন্য কিছুই লাগবে না। তবে আপনারা চাইলে যে কোনো রেসিপির সঙ্গে এই পরোটা খেতে পারেন। দেখুন এই পরোটাটা কতটা ফুলকো হয়ে ফুলে উঠেছে।
একে একে আমি সব পরোটাগুলোই ভেজে নিয়েছি। আর এখানে পরোটাগুলো দেখুন কতটা নরম, কতটা তুলতুলে হয়েছে, আর কতটা যে টেস্টি হয়েছে আপনারা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই এভাবে একবার এই পরোটা বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।